অন্য আয়াতে আছে, আমি ইব্রাহিমকে সেই ঘরের চিহ্ন বদলাইয়া দিই। তিনি আল্লাহর হুকুমে এই ঘর নতুন করিয়া গড়েন। একটি হাদিসে বর্ণিত আছে, যখন আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে জান্নাত হইতে জমিনে ফেলিয়া দেন, তখন তাহার ঘরকেও অবতীর্ণ করেন এবং বলে, হে আদম, আমি তোমার সহিত আমার ঘরকেও অবতীর্ণ করিতেছি। তুমি এই ঘরে তফ ওইভাবে করিও যেইভাবে আমার আরশে তওয়াফ করা হয়, এবং উহার দিকে ফিরিয়া ওইভাবে নামাজ পড়া যাইবে যেইভাবে আমার আরশের দিকে ফিরিয়া নামাজ পড়া হয়। তারপর নূহ আলাইহিস সালামকে তুফানের সময় ঘরকে উঠাইয়া নেওয়া হয়। অতঃপর সমস্ত আম্বিয়ায়ে কেরামের জন্য সেই স্থানের তওয়াফ করিতে কোনো ঘর ছিল না। তারপর ইব্রাহিম সালামকে আল্লাহ পাক স্থান দেখাইয়া দেন ও ঘর নির্মাণের নির্দেশ দেন। তারগিবে মোনাজিরি।